চোখ মুখের হাল দেখেছো তোমাদের দিদির? সেই রাত্রি 2টোর থেকে জেগে, তারপরে তো গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। এমনি মনের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ তোমরা জানো আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে। একে নিয়ে যে আমি কি করব তাই বুঝে উঠতে পারছি না। এত ছটপটে মেয়ে আমার হট করে কেমন শান্তশিষ্ট হয়ে গেছে, মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে। তোমরা একটুখানি ভগবানের কাছে প্রে করো ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে গো। আমার মেয়েটা এত অসুস্থ দেখেছো, এখন রাত্রি 2:38 বাজে। এই ভোরবেলা উঠে তাও আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছে ছিল না। মনে হলো তোমাদেরকে একবার বলি যে হ্যাঁ, সারা রাত ধরে কীভাবে আমার মেয়েটা কষ্ট পেয়েছে। পড়েছিলাম, ও তো ডাকেনি, নিজের থেকে আর জ্বরে যখন থাকতে পারছে না তখন বাইরে ঘরে এসে আমাকে ডাকছে। কী করবো বলো তো, একে নিয়ে সারা রাত ঘুমাতে পারি না, কথা শুনবে না এত জ্বরের মধ্যেও। দেখেছো কী অবস্থা? এখন টাইমটাও তোমাদের দেখাচ্ছি, দেখো 2:39 হয়েছে। আর সেই রাত্রি 2টোর থেকে জেগে রয়েছে, আমাকে তো 2:30টার সময় বলে দিচ্ছি। আর ছেলে মেয়েদের শরীর খারাপ হলে কারুর বাড়িতেই ভালো লাগে না গো। তো আমি কয়েক টুকরো বরফ দিয়ে ভাবলাম একটু মাথাটা ধুয়ে দিই, তাহলে হয়তো ওর জ্বরটা একটু কমতে পারে। কারণ ঠান্ডার জল দিয়ে এখন আর মাথা ধোয়াবো না, জলপট্টি দেবো, জলপট্টি দিচ্ছিলাম আর চোখ মুখগুলো বারবার মুছিয়ে দিচ্ছিলাম। গা হাত পা এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। এর মধ্যেই ওর মাথা যন্ত্রণা করছে, ভেতরে মাথার চুলের গড়া অবধি বলছে ব্যথা করছে পুরো গা হাত। তারপর জ্বরটা মেপে দেখলাম 104 জ্বর। ওষুধ খাওয়ানোর পরেও কমেনি। আর বাইরে তেমনভাবে হচ্ছে মুষলধারের বৃষ্টি, তো কি করব না এই রাত্রেবেলা বুঝে উঠতে পারছিলাম না। চোখ মুখের হাল দেখেছো তোমাদের দিদির? সেই রাত্রি 2টোর থেকে জেগে, তারপরে তো আমার মাথায় আসলো যে একটু ভিডিও করি, তোমাদেরকে দেখাই যে কীভাবে অসুস্থ হয়েছে। কীভাবে বলতে কেমন অসুস্থ রয়েছে ও। এখন আবার একটা আলাদা ডক্টরের কাছে যাচ্ছি, দেখি ইনার ওষুধ তো কাজ করছে না বলতে যতক্ষণ খাচ্ছে ততক্ষণ, তারপরে আবার যেইকে সে। তো সামনে আর একজন ভালো ডক্টর আছে, ওনাকেই দেখাতাম, তো উনি তো বাড়িতে আসে না, কিন্তু বয়স হয়েছে, ওনাকেই আমরা সবাই দেখাই, তখন ওনার কাছে যাচ্ছে ওকে নিয়ে। দেখি এখন একটুখানি ওষুধ খেয়েছে তাই জ্বরটা কম আছে, দেখি। হ্যাঁ, এখন একটু জ্বরটা কম আছে। আর মুখ চোখ দেখেছো, কিচ্ছু খেতে চাইছে না। বিকেলে স্যুপ খাবি? একজন আমাকে কমেন্টে বলছে ওকে স্যুপ বানিয়ে দাও। ও তো আরোই খাবে না, বলছি ঝাল ঝাল করে কিছু করে দিই, তাও খাবো না। তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। তারপরে আবার আমার বাবার বাড়ি তো গ্রামে, সবাই জানো, সবাই বলছে ওদিকে খুব ঝড় বৃষ্টি, বন্যা হবে। এটা হ্যাঁ। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই মেডিসিন নেওয়ার জন্য গেছি। তো মেডিসিন নিয়ে নেবো। আমরা ওর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটা কাশির দিয়েছে আর জ্বরের দিয়েছে। বললো হালকা কাশি আছে, তো কফ উঠছে কিনা জিজ্ঞেস করলো। আমি বললাম না, কিন্তু হালকা বমি করেছিল, সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য, তো গ্যাসের ট্যাবলেটও দিয়েছে। তো আমি ওষুধটা গিয়ে নিয়ে নিলাম, ওষুধ নিয়ে ওকে নিয়ে বাড়ি ফিরবো। আর দেখলাম তখনই একটুখানি হালকা হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি নামবে। ঝড় তো এমনিই হবে, রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল, সকালের দিকে দেখলাম যে কমে গেছে। তো আমরা যাওয়ার সময় দেখলাম যে বৃষ্টি হচ্ছে না, তো চিন্তা করছিলাম মেয়েটাকে নিয়ে যদি বৃষ্টি আসে রাস্তায়, আমি একটা ছাতা নিয়েও বেরোইনি, এমন বোকামো কাজ করলাম। চলে এসছি, বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম ছাতা নিয়ে যাইনি, কথা শোনা যাচ্ছে কি জানি না। মুখ দেখ একজন, আমাদের দিদিভাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ও চেঞ্জ করছে। এখন কি রান্না করব আমার মাথায় কিছুই ঢুকছে না, কারণ এখন বাজে, এত ঝড় হচ্ছে কি বলবো, এখন বাজে হচ্ছে 12:30, এখন অবধি আমার রান্নার কিছুই হয়নি। তো চলো দুটো পেয়ারা কেটে দিই। এখনো বেরোয়নি বাথরুম থেকে। কি রান্না করব সেটাই ভাবছি। আর কি যে কখন খেতে দেবো, কোন সকালে সেই 2টো রুটি খাইয়েছিলাম, আবার ওষুধ খাবে।
তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই আমি। তো তখন আমি আর অত বেলায় কি রান্না করব, দেখলাম বাড়িতে কপিস মাছ রয়েছে ফ্রিজেতে। তো ওই মাছ বের করে মাছের ঝোল করব, মাছের তেল আছে, ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর আগের দিনে মাছের টক আছে, ওটাকে গরম করব, হয়ে যাবে। তাই ভাবলাম যে কি রান্না করব, এসে আমি ভাবার সময় না করে রান্নাটা বসিয়ে দিই, কারণ আমার অসুস্থ। তো ওদের দেখাতে না দেখাতে অর্ধেক অসুখ ওদের ভালো হয়ে যায়। এটা হচ্ছে ডাক্তারের কি আমি জানি না, মানে হয় না এক একজনকে নাড়ি ধরা থাকে, ওদের তাই আছে। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, ঝোলটা বসিয়ে দেবো। কিছুই করব না, মাছের তেল করব আর ঝোল করব। মাছের তেল আছে, ওটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এই মাছের ঝোল করব। আর আগের দিন টক বানিয়েছিলাম না, ওটা আছে, ওটাকে একটু গরম করে নেব। কিছু করার নেই আমার, কারণ এত বেলা হয়ে গেছে, খাওয়াবো কখন আর নিজের কাজ করব কখন, তাই। আর এখন বাইরে কিভাবে ঝড় উঠেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো আজকে তো এই হওয়ার সম্ভাবনা বেশিরভাগই আছে, এটা নিয়েই ভাবছিলাম আর কি করা যাবে। আর আমার বাবার বাড়ির কথা ভাবছিলাম, কারণ ওখানে তো গ্রামে একটুতেই নদী বাঁধ ভেঙে যায়, নোনা জল ঢুকে যায়। আর নোনা জল ঢোকা মানে কতটা অসুবিধা পায়, পুকুরের মাছ, ব্যবহারের জল, খাওয়ার জল, সব কিছু তছনছ করে দেয় জানো তো এই ঝড় বৃষ্টি হলে। পেয়ারা কেটে দিয়ে গেছি, সেটা পর্যন্ত খাওয়ার নাম মনে করে না। কি করব একে নিয়ে আমি, বলো তো। এই পেয়ারাটা খা মা। মাছের ঝোল, আগে ভাত, মাছের ঝোল, মাছের তেল, আর ওই চুনো মাছের টক। করতে পারিনি, এত দেরিতে এসছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে, 12:30, পৌনে 1টায় রান্না বসিয়েছি আমি। এর মধ্যে আর কী করবো বলো, এখন 2টো বাজে। তো চলো মাম্পুকে খাইয়ে দিই, পাপাইকে খেতে দিয়ে তো হচ্ছে মাম্পু পাপাইয়ের ভাত বেড়ে নিয়েছি, আর ওদের খেতে দিতে দিতে ভাবছিলাম রাতে ওকে একটু চিকেন স্যুপ বানিয়ে দেবো, দেখি যদি মুখে টেস্ট আসে। কারণ কিছুই তো খেতে পারছে না। কিন্তু দেখলাম ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে, ওনার একটা ওষুধ খাওয়ার পরে শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে। মানে ও হচ্ছে বিছানাতে বসে খাচ্ছিল, আজকে দেখো এখানে এসে খেতে বসেছে। তো আমি জিজ্ঞেস করলাম মুখে কি সেই তিতো স্বাদটা আছে, বললো না সেইভাবে নেই। বললাম না ডাক্তার না দেখাতে দেখাতে ওর অর্ধেক অসুখ সেরে যায়। তো যাই হোক, ভালো লাগছে যে ওর জ্বরটা কমেছে। আর এই ডাক্তার দেখানোর পর তো অনেকটাই জ্বর কমে গেছে। আর বলছে আমি মাছ দিয়ে খাবো না, এই দিয়ে খাবো না, একটুখানি টক দিয়ে মাখিয়ে দাও। আর দেখেছো কীভাবে ঝড় হচ্ছে। এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু ঝড়টা ভীষণ পরিমাণের হচ্ছে। দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তারপরেও বৃষ্টি হয়েছে, ঝড়টা খুব উঠেছে গো। তারপরে পুচকুটা এসেছিলো আমাদের বাড়িতে, ওরা পেয়ারা মাখা করেছে, দেখো অল্প করে ওর মুখে দিচ্ছে, ও মুখটাকে কেমনি করছে। ও আমার পাশের বাড়িতে থাকে, তো ভীষণ ভালো ছেলে গো, খুব কিউট। তো মাঝে মধ্যেই মাম্পু আর সম্পর্কে নিয়ে এসে ওর পেছনে লাগে। আর ও খালি পেছন পেছন ঘুরে বেড়ায়, আমা আপা এমনি করে ডাকতে থাকে। যাবো ওর জন্যে, দেখি একটু স্যুপ করবো। তো কড়াইতে আমি কড়াইটা একটু গরম হওয়ার আগেই দিয়েছি, কারণ বাটার পুড়ে যাবে। একটু বাটারের ওপরে একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে ওই সবজিগুলো দিয়ে দিয়েছি। গাজর আর বিনস কেটে রেখেছিলাম, ওগুলো একটু নাড়া একটু ভাজা হওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, জাস্ট ওটা সেদ্ধ করার জন্য একটু ভালো করে ভাজা করছিলাম। অল্প একদমই বাটার দিয়েছি, আর কিছুই দেবো না এতে, জাস্ট কারণ ওদের মানে মুখের টেস্ট আর খাওয়ার, তার জন্য একটুখানি আদা রসুন দিয়েছি, আর কিছুই দেবো না। তো এটাকে বেশ একটুখানি ভাজা করে নেব। আর দেখলাম কি ওরা স্যুপটা ভালো খেয়েছে, যাক, যে বলেছিল তাকে থ্যাংক ইউ সো মাচ। আমি স্যুপ দিই না, টমেটো স্যুপ দিই, কিন্তু টমেটো স্যুপ দেখি খেতেই চায় না একদম। তার জন্যেই আমি এবারে একটুখানি আলাদা করে চিকেন স্যুপ বানিয়ে দিলাম, যাতে ও খেতে পারে। স্যুপ বানাচ্ছি, মেয়ে ছেলে দুজনেই খাবে। ওর শরীরটা আবার
মানে একদিকে পেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, কোন ব্যথা সহ্য করবে মেয়েটা আমার। কদিনে না একদম চুপচাপ হয়ে গেছে। তো দেখো চিকেন আর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা তো দিতেই হবে। আর হচ্ছে ওই যে আদা গোলা ছিল না, আদা বাটা ছিল, তো ওর ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ আদা অল্প একদম কুচি দিয়েছি। আর 1 বাটি জল দেবো, যাতে ভালো করে চিকেনটা, এমনি ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অলওয়েজ, কিন্তু তাও আমি একটুখানি পাতলা করব একদম এই স্যুপটা, তার জন্যই বেশি করে একটু জল দিলাম। ওই দেখো বড় টিফিন বক্সের 1 টিফিন বক্স জল দিলাম। স্যুপটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, কারণ আমিও খেয়েছিলাম রুটি দিয়ে পরে। আর দেখো স্যুপটা এরকম একদম হালকা পাতলা হয়েছে, ওপর দিকটা ডিম ভেঙে দিয়েছি, আর এই যে দুজনের জন্য বের করে নিয়েছি। আর ওরা খেয়েও বললো যে খুব ভালো টেস্ট হয়েছে। তো যে আমাকে আইডিয়াটা দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি তো টমেটো স্যুপ বানাতাম, আমি জানতাম যে ও খাবে না, কিন্তু দেখলাম চিকেন স্যুপ খুব ভালো খেয়েছে। ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে টেস্টটা আরও ভালো লাগার জন্যে। তো ওই 1 বাটি করে দিয়েছিলাম, ওটাই আমার কাছে অনেক, যে ও খেয়েছে। বানিয়ে আমি বেশ আনন্দ হচ্ছে, বানিয়ে ভালো লাগছে যে আমার বাচ্চাটা খেতে পেরেছে, এটাই হয়েছে কথা। তারপর শম্পা এসেছিলো, শম্পাকেও একটু দিলাম, আর তোমাদের কাকুও খেয়ে বললো। আর ওরা খেয়ে না বলছে কি মাঝে মাঝে মনে হচ্ছে মাটন বাটার এগুলো দিয়ে করতে হয়। ওপর দিয়ে বাটারটা দিয়েছি। রিভিউ দে, কেমন হয়েছে রিভিউটা দে। তো গরম লাগছিল তাই খেতে পারছিল না, তাই ও বলছে দাঁড়া আমি 2-3 চামচ খাই, তারপরে তো গরম খুব। আমি বললাম একটু হালকা ঠান্ডা হোক তারপরে খাস। তো খেয়ে বলছে না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ছেলেও বললো জাস্ট যে খেতে অসম্ভব ভালো হয়েছে। আমি বললাম যাক, তাহলে এই বর্ষা বা শীতের সময় যে আমি টমেটো স্যুপ টুপ দিই, এটা আর দেবো না তোদেরকে, এবার থেকে চিকেন স্যুপই বানিয়ে দেবো। বলে হ্যাঁ হ্যাঁ তাই দিও, ভালো টেস্ট লাগে খেতে। আর হচ্ছে আর রাতের জন্য অল্প একটু ভাত করব, দুপুরের তরকারি আছে, হয়ে যাবে। পাপাই আর ওর বাবা ভাত খাবে, আমি আর মাম্পু তো রুটি খাবো, তাই এই রুটিও আমি বানিয়ে নিয়েছি। তো চলো রাতের খাওয়া দাওয়া সেরে নিই। আমি আর মাম্পু রুটি খাবো, তোমাদের কাকু আর পাপাই হচ্ছে ভাত খাবে। তো ওদেরকে, মাম্পুকে একটা রুটি খাইয়ে আমি চলে এসেছি খেতে। চলো এখানেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে ও সাবধানে থাকবে। আর শুনছি এই যেই তুফান আসবে, সবাই সাবধানে বাড়িতে সেফটি